জাস্ট একটা ভুল আর আপনাদের যতগুলো ডক্স কয়েন আছে সব শেষ। আপনারা কিভাবে নিরাপদে আপনার ডক্স কয়েনগুলা উইথড্রল দিবে তার প্রসেসটা আজকে আমরা ভিডিওতে দেখাবো। আর যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে 20 টা হোক 30 টা হোক যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না কেন সবগুলাতেই কিভাবে ইজিলি আর নিরাপদে আপনি করতে পারবেন, উইথড্রল করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। আর ডক্সের কয়েনের প্রাইস কেমন হতে পারে তা নিয়েও আমি একটা প্রেডিকশন দিব। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যারা ডক্স কয়েনের মধ্যে মাইনিং করছে তাদের জন্য। কারণ ডক্স কয়েনের এই আপডেটটা যদি আপনার ভুল করেন তাহলে আপনার যতগুলো ডক্স কয়েন আছে সব শেষ। তো ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখে যান কারণ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এটা কয়েক মিনিটের ভিডিও আর এটাতে জাস্ট একটু টাইম দেন। এটা কোনো ঠাট্টামি করেন না, এই ভিডিওটা দেখেন কারণ খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে বলবো আর আপনাদের দেখাবো। কারণ যারা মাল্টিপল করছেন তারা যদি এটা ভুল করেন, একটা ভুল করেন তাহলে আপনার যতগুলো কয়েন আছে সব শেষ হয়ে যাবে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম এসেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন কন্টেন্ট শেয়ার করে থাকি। বিভিন্ন ধরনের ভালো প্রজেক্ট, বিভিন্ন ইয়ারড্রপ এর আপডেট এই সকল নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও মেক করে থাকি। এই ধরনের ভিডিওগুলো দেখে আপনারা প্রতি মাসে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। কারণ এইসব ভিডিওতে আমরা অনেক ভালো ভালো প্রজেক্ট সম্পর্কে আলোচনা করি, যে প্রজেক্টে জয়েন করে আপনারা ম্যাক্সিমাম টাইমে পেমেন্ট পাবেন আর অনেক ভালো পরিমাণে পেমেন্ট পাবেন। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাতে জয়েন করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যত ধরনের আপডেটগুলো আছে এগুলো সবার আগে এখানে পোস্ট করা হয় টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। আর টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি আর বিভিন্ন ধরনের ছোটোখাটো এয়ারড্রপ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে টাইপের এয়ারড্রপগুলো, তারপর বিভিন্ন ধরনের শর্ট টাইমের জন্য যে ভালো এয়ারড্রপগুলো আসে সেই এয়ারড্রপগুলো আমরা এখানে শেয়ার করে থাকি। আর বিভিন্ন প্রজেক্ট নিয়ে যে আমরা ভিডিওগুলো মেক করে থাকি ইউটিউবের, ওই প্রজেক্টগুলোরও ছোটোখাটো আপডেট আসে, যে আপডেটগুলো আমরা টেলিগ্রামের মধ্যে পোস্ট করে থাকি। তো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন যাতে আপনি আপডেটেড থাকতে পারেন, প্লাস বিভিন্ন ধরনের ক্রিপ্টো মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের নিউজ আপনি পাইতে পারেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন রাখবেন, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ডক্সের বটের মধ্যে আসেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু উইথড্রলের চালু হয়ে গেছে আর এখানের মধ্যে ডিপোজিট টু এক্সচেঞ্জ একটা অপশন চালু হয়েছে। এই ডিপোজিট টু এক্সচেঞ্জ এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দুইটা পদ্ধতিতে আপনি উইথড্রল দিতে পারবেন আপনার ডক্স কয়েন। একটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট আর একটা হচ্ছে এক্সচেঞ্জ। টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার টেলিগ্রাম অ্যাপের ভিতর যে ইনবিল্ট ওয়ালেট আছে সেই ওয়ালেটের মধ্যে আপনি আপনার টোকেনটা উইথড্রল দিতে পারবেন। আর আপনি আরেকটা হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের মধ্যে উইথড্রল দিলে আপনি ডিরেক্টলি এক্সচেঞ্জের মধ্যে কয়েনটা পাই যাবেন। তাহলে আপনি কি সাথে সাথে যখন লিস্ট হবে ওই টাইমে কোনো প্যারা ছাড়া আপনি কি করতে পারবেন, টোকেনটা সেল করতে পারবেন, আপনি যতগুলো টোকেন ক্লেম করতে পারবেন। তা এখানে দুইটার মধ্যে সবচেয়ে ভালো পদ্ধতিটা হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের মধ্যে যদি আপনি উইথড্রল দেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি কয়েনগুলোও পাইতেছেন, প্লাস আপনি খুব তাড়াতাড়ি সেলও দিতে পারবেন। আর ওয়ালেটের মধ্যে নিলে আপনার পরে ওয়ালেট থেকে আবার এক্সচেঞ্জে ট্রান্সফার করতে হবে। তারপর ৩ নাম্বার আরেকটা অপশন আছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। তো এটা হচ্ছে যে আ টন কিপার ওয়ালেট বা এই ধরনের Web3 ওয়ালেট যেগুলো আছে যেগুলা ২০ তারিখে আপনি ওই ধরনের ওয়ালেটগুলো থেকে আপনি কি করতে পারবেন, টোকেনটা ক্লেইম করতে পারবেন। ওটা ২০ তারিখ ওপেন হবে। আপনি সাথে সাথে ক্লেইম করতে পারবেন টন কিপার ওয়ালেটের মধ্যে। তো এই অপশনটা এখনো চালু হয়নি। তো আমরা আজকের ভিডিওটাতে এক্সচেঞ্জের মাধ্যমে কিভাবে আপনি উইথড্রল নিবেন তা আমি দেখাইতেছি। কারণ এক্সচেঞ্জের উইথড্রলটা ইজি আর ওইটাতে ম্যাক্সিমাম মানুষ করতেছে। আর আমি প্রেফার করব এক্সচেঞ্জের মধ্যেই করার জন্য। এক্সচেঞ্জ এটারে সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর আপনার কাছে ২ টা এক্সচেঞ্জ আছে, একটা OKX আর একটা বাইবিট। বাংলাদেশ থেকে তো OKX চলে না, বাইবিট কিন্তু সাপোর্ট করে বাংলাদেশ থেকে। সো অবশ্যই বাইবিটটা সিলেক্ট করবেন। আর যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইবিট অ্যাকাউন্টের ক্রিয়েট করার জন্য একটা লিঙ্ক আছে। ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিবেন। পরবর্তীতে আপনি ইমেলটা ভেরিফাই করে নিবেন। ভেরিফাই করার পর আপনি প্লে স্টোর থেকে বাইবিট সার্চ করে বাইবিটটা অ্যাপটা ডাউনলোড করবেন। তারপর এখানে সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপর KYC ভেরিফিকেশন করে ফেলবেন। আইডেন্টি কার্ড দিয়ে আইডেন্টি কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ ছবি তোলার পর নিজের একটা সেলফি নিলে আপনার আইডেন্টিফিকেশন ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার অবশ্যই আপনার বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হতে হবে। লেভেল 1 KYC কমপ্লিট হতে হবে। না হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। ওরা কিন্তু এটা মেনশন করে দিয়েছে। যদি দেখেন ডু ইউ হ্যাভ এন বাইবিট অ্যাকাউন্ট, এটা ওরা বলছে ইয়েস আই হ্যাভ ইট, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু এই ৩ টা জিনিস কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এখানের মধ্যে যদি একটুও ভুল হয় তাহলে আপনার পেমেন্ট শেষ। অবশ্যই এই ৩ টা জিনিস খুবই কেয়ারফুলি ফিল আপ করবেন। এখানে ৩ টা অপশন আছে। এই ৩ টা অপশনের মধ্যে একটুও যদি আপনার ভুল হয় তাহলে আপনার পেমেন্ট শেষ। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইবিট ইউআইডি। বাইবিট এক্সচেঞ্জে যে ইউআইডি আছে সেটা, তারপর ডক্স, ডিপোজিট অ্যাড্রেস আর মেমো। এগুলো আমরা বাইবিট অ্যাপের মধ্যে প্রবেশ করে এগুলো আমরা ওইখান থেকে কালেক্ট করব। তো আমরা বাইবিট এক্সচেঞ্জের মধ্যে প্রবেশ করছি। তো এখন আমরা প্রথমে তো ইউআইডিটা আমরা কপি করব। ইউআইডিটা কপি করার পর আমরা ডক্স কয়েনটা অ্যাসেটস এর উপর ক্লিক করব, ওয়ালেট সেকশনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ডিপোজিট অপশনে ক্লিক করব। ডিপোজিট অপশনে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টো এটার উপর ক্লিক করে আমরা এখানে ডক্সটা সিলেক্ট করব। ডক্সটা সিলেক্ট করলে আপনার সামনে এখানে কোন টন ব্লকচেনটা সিলেক্ট করব। এখানে ওকে ক্লিক করব।
তারপর এখানে কিন্তু আপনার সামনে চলে আসবে এই ডক্স কয়েন ডিপোজিটের জন্য টেলিগ্রাম ওয়ালেটের অ্যাড্রেস প্লাস মেমো এটা চলে আসবে। তো আমরা এই অ্যাড্রেসটাও কপি করব, তারপরে মেমোটাও কপি করব। তো অবশ্যই এটা কিন্তু আপনি ভালোভাবে কেয়ারফুলি ফিল আপ করবেন। তারপর আমরা আমাদের বটের মধ্যে প্রবেশ করে ফেলব। এখন আপনি এখানে আপনার বাইবিট ইউআইডি যেটা, বাইবিট ইউআইডিটা এখানে দিয়ে দিবেন। বাইবিট ইউআইডিটা দেওয়ার পর আপনার এখানে ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মেমোটা দিয়ে দিবেন। মেমোটা দিয়ে দিলে আপনার এখানে কাজ শেষ। তো অবশ্যই আপনি এটা একবার চেক করে ফেলবেন যে আপনার সব ঠিক আছে কিনা। তো আমি চেক করে নিয়েছি আমার সব ঠিক আছে। তো আমি এখন এখানে সেন্ড এটার উপর ক্লিক করব। তো অবশ্যই এখানে কনফার্ম এখানে যদি দেখেন কেওয়াইসি পাস ডেট অনলি এক্সচেঞ্জ রিকোয়ার্ড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি বিফোর ট্রেডিং। তো কেওয়াইসি আপনার কিন্তু থাকতেই হবে। আর তাছাড়া বাইবিটের মধ্যে আপনি কেওয়াইসি ছাড়া ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি এখানে ট্রেডিং করতে পারবেন না। তো অবশ্যই কেওয়াইসি থাকার প্রয়োজন। আপনি কেওয়াইসি কমপ্লিট করে ফেলবেন। তারপর আই কনফার্ম এটার উপর ক্লিক করলে আপনার এখানে প্রসেসিং এ চলে যাবে। তারপরে আপনার উইথড্রল এর মধ্যে চলে গেছে। তো এভাবে আপনি আপনার মেইন অ্যাকাউন্ট যেটা সেটা থেকে আপনি আপনার কয়েনটা উইথড্রল দিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কি করবে? মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে আপনারা ভুলেও একটা এক্সচেঞ্জ এর মধ্যে কিন্তু সব কয়েন কখনোই ডিপোজিট করবেন না। কারণ এখানে বাইবিটের ইউআইডি দিতে হবে, তারপর ওয়ালেট অ্যাড্রেসও দিতে হবে, আবার মেমো দিতে হবে। তাহলে যদি ওরা দেখে যে ১০ থেকে ২০ টা অ্যাকাউন্ট থেকে আপনার একটাই এক্সচেঞ্জের মধ্যে টাকা ডক্স কয়েনটা ডিপোজিট করা হইতেছে, তাহলে তো এটা একটু হইতেই পারে, তাই না? এখানে তো সন্দেহজনক যে এই মানুষটা এই ১০টা অ্যাকাউন্টের থেকে একটা এক্সচেঞ্জের মধ্যে কিভাবে যায়, ডক্স কয়েন যায়। তো এই ক্ষেত্রে এরা এই জিনিসটা যদি নোটিস করে তাহলে কিন্তু হয়তো আ পেমেন্ট নাও দিতে পারে। একটা রিস্ক। তবে এটা কিন্তু কনফার্ম না যে আপনি যদি একটা এক্সচেঞ্জের মধ্যে সব অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করেন, আপনার যে অ্যাকাউন্ট একটা টোকেনও পাবেন না তা কিন্তু কনফার্ম না। এটা কিন্তু ওইভাবে কনফার্ম করা যায় বলতে চাইতেছে না। তবে সেফ থাকার জন্য আপনি কি করতে পারেন? আপনার কাছে এক্সচেঞ্জ আলাদা এক্সচেঞ্জ জয়টা আছে, একটা এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট থেকে আপনি কি করে টোকেন পাঠান। যে অ্যাকাউন্টে আপনার টোকেন বেশি, আপনার মেইন অ্যাকাউন্ট যেটা যেখানে আপনার টোকেন সবচেয়ে বেশি ওইগুলা আপনি এক্সচেঞ্জে পাঠান। আর যেগুলো আপনি মাল্টিপল করছেন, যেমন এটা আমার মাল্টিপল একটা অ্যাকাউন্ট যেটা আমি ক্রিয়েট করছিলাম। তো এখানে যে ৩৭,০০০ কয়েনটা আছে এটা আমি উইথড্রল দিয়েছি। সেটা আমি দিয়েছি টেলিগ্রাম ওয়ালেটের ভিতর। এই যে ওয়ালেটটা আমার এখানে কানেক্ট আছে, ওই ওয়ালেটটাই কিন্তু আমার টেলিগ্রামের মধ্যে ভেতরে আছে। টেলিগ্রাম ওয়ালেটের হচ্ছে এটা। তো এটার মধ্যে আমি উইথড্রল দিছি। তো এইসবের মধ্যে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্রল দিতে হলে আপনার কিন্তু এখানে আইডেন্টিটি ভেরিফাই হইতে হবে। আইডেন্টিটি ভেরিফাই হইতে হবে মানে আপনার জাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়া তারপর আপনার জন্ম তারিখ দিয়ে ওটা আইডেন্টিটি ভেরিফাই করতে হয়। এখানে কোনো এনআইডি কার্ডের ভেজাল নেই। তো অবশ্যই আপনার টেলিগ্রাম ওয়ালেটের ভিতর আপনি এখানে এগুলা উইথড্রল নিয়ে নিবেন। তো এই ক্ষেত্রে একটা টেলিগ্রাম অ্যাপের মধ্যে তো আপনি জাস্ট একটা টেলিগ্রাম ওয়ালেটই ক্রিয়েট করতে পারেন। আর আপনি চাইলে মাল্টিপল স্পেস ইউজ করতে পারেন। মাল্টিপল স্পেস ইউজ করে আপনি এই টেলিগ্রামের মাল্টিপল ক্লোন তৈরি করতে পারবেন, যেখানে আপনি আলাদা অ্যাকাউন্টগুলা লগ ইন করে ওই টেলিগ্রাম অ্যাপের মধ্যে ঢুকে আলাদা ওয়ালেট, টন স্পেস ওয়ালেট আপনি ক্রিয়েট করতে পারেন। আপনি যদি টেলিগ্রামের মধ্যে ঢুকেন তাহলে কিন্তু একটা ওয়ালেট সেকশন আছে। এই ওয়ালেটের উপর ক্লিক করলে আপনার এখানে কিন্তু টেলিগ্রামের ওয়ালেটটা ওপেন হবে। তো এই ওয়ালেটটার মধ্যে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করে ফেলবেন, যে ওয়ালেটটা আপনার কি আছে, ওই এর আগে যে অ্যাকাউন্টটা আছে ওইখানের মধ্যে কানেক্ট আছে। আপনার ওই ওয়ালেটটার দরকার পড়লে আপনি এখানে ইনপুট করে ফেলবেন। আপনার যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো আছে ওগুলোর সাথে যে ওয়ালেটগুলো আপনি টন ওয়ালেটগুলো কানেক্ট করছিলেন, ওই টন ওয়ালেটের সিড ফ্রেজগুলো দিয়ে এখানে টন স্পেসের মধ্যে ওই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিবেন। এটা ওয়ালেটটা এখানে ইনপুট করে নিবেন। তারপর ওই ওয়ালেটের মধ্যেই আপনি এখানে উইথড্রলটা নিয়ে নিবেন। আর টেলিগ্রাম ওয়ালেটের ভেতরে যে ওয়ালেটটা ওটার মধ্যে যখন আপনি উইথড্রল নিয়ে নিবেন, পরবর্তীতে যখন আপনি এখানে কয়েনটা পাবেন আপনি ওখান থেকে আর এক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। তো ট্রান্সফার করার সময় আপনার কিছু পরিমাণ টন কয়েন লাগবে ফি হিসেবে। আর তাছাড়া আপনি চাইলে আপনি ২০ তারিখ পর্যন্ত ওয়েট করতে পারবেন নন কাস্টোডিয়াল ওয়ালেটের অপশনটা ওপেন হওয়ার জন্য। ওই টাইমে যদি এটা অন হয় তাহলে আপনি যত 10 টন কেপার ওয়ালেটের মাধ্যমে সহজে ক্লেম করতে পারবেন। এখন যদি বলি ডক্সের প্রাইস কেমন হইতে পারে, তাহলে ডক্সের ড টোটাল সাপ্লাই হচ্ছে $৫৫০ বিলিয়ন। 73% টোকেন এয়ারড্রপ হিসেবে দেওয়া হবে ইনিশিয়ালি। তো 73% টোকেনই মার্কেটে যা আসবে, সব টোকেনই কিন্তু কি হবে? সেল হয়ে যাবে। বেশিরভাগ মানুষই তো আর যখনই ডক্স কয়েন পাবে তখনই তো ওরা সেলই দিবে। ওরা তো আর হোল্ড করবে না কেউ। আর অনেক মানুষই এয়ারড্রপ পাইছে। যদি আমরা দেখি তো 42.2 মিলিয়ন ইউজার এখানে এলিজিবল এয়ারড্রপের জন্য। তো এতগুলো মানুষের মধ্যে 73% কয়েন কি করা হয়েছে? বিতরণ করা হয়েছে। তো হিউজ পরিমাণ কয়েন কিন্তু এখানে কি হবে? সেল প্রেশারে আসবে। প্রচুর পরিমাণ মানুষ যারা এতদিন এখানে কাজ করছে তারা কিন্তু কয়েন পাওয়ার সাথে কি করবে? সেল করবে। তো অবশ্যই এখানে সেলিং প্রেশার একটা ভালো থাকবে। আর তাছাড়া ডক্স কিন্তু এখনো বাইন্যান্স এ লিস্ট হয়নি। বাইন্যান্স থেকে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই। বাইন্যান্স এ যদি লিস্ট হয় তাহলে ডক্সের ফুল ডিউরেটেড মার্কেট ক্যাপ $1 বিলিয়ন এর কাছাকাছি থাকবে। তো সেই হিসাব করলে ৫৫০ বিলিয়ন টোকেন প্রাইস, ৫৫০ বিলিয়ন টোকেন হচ্ছে টোটাল সাপ্লাই। সো $1 বিলিয়ন যদি ফুল ডিউরেটেড মার্কেট ক্যাপ হয় তাহলে 0.001 এর মধ্যে থাকবে। বা যে আমার মতে 0.001 থেকে 0.002 এর মধ্যে এ মার্কেটের মধ্যে থাকবে যখন কয়েনটা লিস্ট হবে। আর কয়েক ঘন্টার পর হয়তো ওইটার প্রাইস ধীরে ড্রপ হওয়া শুরু করবে। আর কয়েকদিনের মধ্যে তো প্রাইসটা অনেক কমে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সাথে সেল দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এই ডক্সের মধ্যে কিন্তু আপনি চাইলে হোল্ড করতে পারেন, কিন্তু এটা হোল্ড করার জন্য এখন না। আপনি
ওয়েট করবেন একটা সঠিক টাইমের জন্য। কারণ এই টাইমের মধ্যে সবাই এখানে সেল করবে। আর বর্তমান মার্কেট কন্ডিশনও ভালো না। বিটকয়েনও তেমন একটা ভালো পারফর্ম করতেছে না। সেই হিসাবে কিন্তু এই কয়েনটাও তেমন একটা পারফর্ম করবে না। তো আর এটাও কিন্তু ধীরে, ধীরে অনেক ডাউন হবে, কারণ এটা সেলিং প্রেশার ভালো পরিমাণে আসবে। তো সেদিক হিসাব করলে আপনারা একটা পারফেক্ট টাইমের জন্য ওয়েট করবেন। হয়তো ২ থেকে ৩ সপ্তাহ ওয়েট করবেন। দেখবেন যে প্রাইসটা অর্ধেকে নেমে আসছে বা তারও কমে চলে আসছে। ওই টাইমে আপনি চাইলে এখানে বাই করতে পারেন। কিন্তু এখন আপনার কোনো হোল্ডিং করার দরকার নেই। যা পাবেন তাতে সেল করে দিবেন। ওইটা হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি। পরবর্তীতে আপনি যা ডলারটা দিয়ে আপনি সেল করছেন, সেই ডলার দিয়ে নইলে পরবর্তীতে আপনি কয়েনটা বাই করতে পারবেন। এই কয়েনটা কিন্তু পাম্প করবে। এই কয়েনটা ভালো একটা কয়েন। টেলিগ্রাম ফাউন্ডার এটা বানাইছে টেলিগ্রাম, এটার পেছনে আছে। সো এটা ভালো একটা প্রজেক্ট। তো আজকের জন্য এতটুকুই। এটাই ছিল লাস্ট আপডেট ডক্স নিয়ে। আর আগামীতে কোনো আপডেট এটা নিয়ে আসবে না। তো আজ সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওতে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততদিনের জন্য বাই, বাই।